আসসালামু আলাইকুম এমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 2023 সালে একটি ভেরিফাই সাতোশি কোর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আশা করি খুব সহজেই একটি ভেরিফাইড সাতোশি কোর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই জন্য প্রথমেই আমাদেরকে যেটা করা লাগবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোর লেখা আছে। তো আমরা যেটা করব, এই মোড়ের উপর ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কোর মাইনিং নিউ রেজিস্টার লিঙ্ক। আপনারা অবশ্যই এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর অবশ্যই ক্লিক করে দিবেন। তো আমরা এই লিঙ্কের উপর ক্লিক করে দিব। তো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা যেটা করব, এখান থেকে নিচে দেখতে পাচ্ছি রেজিস্টার অ্যান্ড স্টার্ট এয়ারড্রপ। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জিমেল বসিয়েছি। তো আপনারা যেটা করবেন, এখানে একটা জিমেল দিয়ে দিবেন। তো এখানে জিমেল দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি। তো এখানে আপনারা যেটা করবেন, এটার উপর টিক মার্ক দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া আছে, তো এখানে দিয়ে দিবেন এটা। এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমরা এই নেক্সট বাটনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে বলেছে প্লিজ ইনপুট ইমেল ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমাদের জিমেলটা ভেরিফাই করতে হবে। তো এই জন্য তারা যেটা করেছে, আমাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। তো সেই কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা আমাদের জিমেলে চলে যাব। তো আমরা জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা একটা মেল পাঠিয়েছে। তো এখানে আপনাদেরকেও একটা মেল পাঠানো হবে, আপনারা এরকম একটা মেল পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড আছে। তো জাস্ট এই কোডটা আপনারা কপি করবেন। তো এখান থেকে এরকম করে ধরবেন, এরকম করে ধরে জাস্ট এখান থেকে এই যে কপি করে নেবেন, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পরে আমরা আবার এখানে চলে আসবো। এখানে আসার পরে কোডটা এখানে পেস্ট করে দিব। কোডটা এখানে বসানোর পরে আমরা এখানে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সেট ইউর পাসওয়ার্ড। তো এখানে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো এর জন্য আমরা যেটা করব, উপরে লগ ইন পাসওয়ার্ড বসিয়ে দিব। তো লগ ইন পাসওয়ার্ড কীভাবে দিবেন, আমি এই স্ক্রিনে যেভাবে পাসওয়ার্ডটা দেখিয়ে দিয়েছি এইভাবে দিয়ে দিবেন। আপনাদের নামের সাথে 1 2 3 4 কিংবা 5 6 7 8 এরকম দিবেন। দেওয়ার পরে হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। আমি স্ক্রিনে যেরকম দেখিয়েছি এইভাবেই দিবেন। তাহলে আশা করি খুব সহজেই পাসওয়ার্ড দিতে কোনো ভুল হবে না। তো এখানে আপনারা লগ ইন পাসওয়ার্ডে ওইটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা উপরে যেটা দিয়েছেন লগ ইন পাসওয়ার্ডে, সেমটা আবার কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো কনফার্মেশন পাসওয়ার্ড এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে রেজিস্টার এই অপশনের উপর ক্লিক করে দিব। তো এই অপশনের উপর যখন ক্লিক করে দিব তখন আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুলি, আমাদের রেজিস্টার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তারপর নিচে বলা হয়েছে ডাউনলোড দ্য অ্যাপ টু স্টার্ট দ্য এয়ারড্রপ। তো আমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো এখানে এই জন্য আমরা যেটা করব, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডাউনলোড অ্যাপ গুগল প্লে স্টোর, এবং আরেকটা অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ অ্যান্ড্রয়েড এপিকে। তো আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে ডাউনলোড অ্যাপ গুগল প্লে এখানে ক্লিক করে দিব। তো গুগল প্লে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে প্লে স্টোরে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবে। তো আপনারা যেটা করবেন, এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করেছি তাই এখানে আমার ওপেন দেখাচ্ছে। তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এটাকে ওপেন করবেন। তো অ্যাপটাকে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে যেটা করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন মি একটা অপশন আছে। তো কর্নারে এই মিতে ক্লিক করে দিবেন। তো মিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো আমরা যেটা করব, উপরে দেখতে পাচ্ছেন ক্লিক লগ ইন। তো এই অপশনের উপর ক্লিক করে দিব। তো ক্লিক লগ ইনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। তো আমরা যেটা করব, যেই জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটা এখানে বসাবো। জিমেল কিংবা ইমেইল যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওইটা এখানে বসিয়ে দিবেন। ওইটা বসানোর পরে নিচে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো যেই পাসওয়ার্ডটা আমরা দিলাম অ্যাকাউন্ট করার সময়, সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। তো এই লগ ইনের উপর ক্লিক করে দিবেন। তো লগ ইন বাটনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। জাস্ট এখানে হচ্ছে ডিসমিস এখানে ক্লিক করে দিবেন। তো আমরা ডিসমিসে ক্লিক করে দিলে অ্যাপটা ওপেন হয়ে যাবে।
তো ডিসমিসে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমাদের সামনে এরকম শো করবে। আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট আবার স্টার্ট এয়ারড্রপ এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো স্টার্ট এয়ারড্রপ এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ওপেন হবে। তো এখানে আপনি যেটা করবেন এখান থেকে হচ্ছে চুজ এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো চুজ অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। তো আপনি যে দেশের নাগরিক হবেন বা যে কান্ট্রির আপনি নাগরিক আপনি সেটা এখানে সার্চ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে বাংলাদেশ শো করছে। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়া এখানে লিখবেন, লিখে সার্চ করবেন, তাহলেই চলে আসবে। তো আমরা যেহেতু বাংলাদেশি তাই আমরা যেটা করব এখান থেকে বাংলাদেশ এই অপশনের উপর ক্লিক করে দিব। অবশ্যই এটা সঠিকভাবে দিবেন, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিয়েছি। তো এরপর যেটা করব নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, তো এই কনফার্ম বাটনের উপর ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। তো দেখতে পাচ্ছেন দ্য কান্ট্রি রিজিয়ন হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড। তো এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব এখান থেকে ক্লোজ এই অপশনের উপর ক্লিক করে দিব। তো ক্লোজ অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। জাস্ট আমরা আবার এখানে স্টার্ট এয়ারড্রপ এখানে ক্লিক করে দিব। তো স্টার্ট এয়ারড্রপে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং এয়ারড্রপ রিকোয়ার্স কমপ্লিশন অফ আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশন, অর্থাৎ আমরা যে রোবট না এটা প্রমাণ করতে হবে। তো এর জন্য আমরা যেটা করব এখানে ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করে দিব। তো এই ভেরিফাই ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশন। তো এটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এটা যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না এবং আপনারা এখান থেকে কোনো আর্নিং করতে পারবেন না। তো এখন আমাদেরকে যেটা করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশান এই অপশনের উপর আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা বৃত্ত শো করবে। এখানে দেখতে পাচ্ছেন মাইক আইকন, তো এই মাইক আইকনটা আমরা ইনেবল করে দিব। তাহলে এখানে আমাদেরকে বলে দিবে যে কি কি করতে হবে। তো খুব সহজেই কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো এটা ইনেবল করে দেওয়ার পরে আমরা যেটা করব এখানে উপরে আপনাকে বলা হবে যে পজিশন ইওর ফেস ইন দ্য ফ্রেম। তো আপনারা যেটা করবেন এই বৃত্তের মধ্যে আপনাদের মাথাটাকে পজিশন করে নেবেন, অর্থাৎ মাথাটাকে এমনভাবে নেবেন যেন বৃত্তের মধ্যে থাকে। তো বৃত্তের মধ্যে রাখার পরে আপনাদের সামনে উপরে আবার একটা অপশন শো করবে এবং এখানে মাইকে বলেও দিবে যে আপনাকে কি করতে হবে। তো এখানে তারপর বলবে যে লোয়ার ইওর হেড ডাউন স্লোলি। তখন আপনি যেটা করবেন আপনার মাথাটা নিচে নিয়ে আসবেন এবং একবার উপরে নিয়ে যাবেন, ধীরে ধীরে এটা করবেন। তো এটা করার পরে তারপরে আপনাকে বলবে ওপেন ইওর মাউথ। তো ওপেন ইওর মাউথ বললে আপনারা যেটা করবেন আপনাদের মুখটাকে একটু হা করবেন। তো হা করার পরে যখন এটা শেষ হয়ে যাবে তারপর আপনাকে বলবে উইঙ্ক, WINK। তো উইঙ্ক বললে আপনি আপনার চোখের পাতাটা নাড়াবেন। তো চোখের পাতা নাড়ানোর পরে আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তো এরকম অনেকবার সমস্যা হতে পারে, হয়তো 2-3 বার আপনি ট্রাই করতেছেন কিন্তু আপনার এটা ভেরিফাই হচ্ছে না, বাট কোনো সমস্যা নাই। এটা অনেকেরই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এরকম হয়ে থাকে। তো এটা কোনো বিষয় না। এরকম হলে আপনারা জাস্ট ট্রাই করতে থাকবেন, দেখবেন একসময় আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই যখন হয়ে যাবে তখন আপনাদের সামনে এরকম শো করবে। দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশান। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাইড। তো এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হওয়ার পরে আমরা অ্যাপটাকে জাস্ট এখান থেকে এভাবে কেটে দিব। তো এইভাবে কেটে দেওয়ার পরে আমরা অ্যাপের মধ্যে প্রবেশ করব। তো আপনারা যখন অ্যাপের মধ্যে চলে আসবেন, অ্যাপের মধ্যে চলে আসার পরে দেখবেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজটা হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এয়ারড্রপ। তো আমরা এই অ্যাড এয়ারড্রপ অপশনের উপর ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম শো করবে। তো যেহেতু আমি আগে এয়ারড্রপে জয়েন করেছি তাই আমার এখানে এরকম হচ্ছে ইয়েলো দেখাচ্ছে। তো আপনাদের এরকম দেখাবে না। আপনারা যেটা করবেন এখানে আসার পরে দেখতে পাবেন TCA, TCB এবং TCC 3টা অপশন আছে। তো আপনারা এখানে যে প্রথম অপশন আছে TCA, তো এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্লেইম হ্যাশ এবং উপরে দেখতে পাচ্ছেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ। তো আমরা যেটা করব এখানে হচ্ছে পার্টিসিপেট ইন এয়ারড্রপ, এখানে ক্লিক করে দিব। তো আমরা এই অপশনের উপরে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এয়ারড্রপে জয়েন হয়েছি। এখন যেটা করব এখান থেকে এটা ক্লোজের উপর ক্লিক করে দিয়ে ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্লেইম হ্যাশ। তো এই ক্লেইম হ্যাশের উপর ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লেইম হ্যাশ। তো এই অপশনের উপর আমরা আবার ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুলি। তো এটা কিন্তু আমাদের সাকসেসফুলি হয়ে গেছে। এখন ক্লোজ করে দিব, দিয়ে আবার ব্যাকে চলে আসব। আবার ব্যাকে আসব, আসার পরে নিচে যেই টেস্ট টোকেন TCB আছে তো এটার উপর আমরা আবার ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে নিচে উপরে দেখতে পাচ্ছেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ, এখানে আমরা ক্লিক করে দিব, দিয়ে এটা ক্লোজ করে দিব, দিয়ে ব্যাকে আসবো। আসার পরে নিচে দেখতে পাচ্ছেন টেস্ট কয়েন TCC। তো আমরা আবার এটার উপর ক্লিক করে দিব। তো এইভাবে 3 বার করতে হবে যেহেতু 3টা টোকেন। তো এখান থেকে আসার পরে আমরা আবার উপরে
পার্টিসিপেট ইন এয়ারড্রপ এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আবার ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা মেইন এয়ারড্রপ অপশনে চলে আসব। এখানে আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের 3টা কয়েন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা 2023 সালে একটি ভেরিফাইড সাতোশি কোর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি, আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয় এরপরেও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা মেসেজ দিবেন। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।